অল আসাম পিএইচই অস্থায়ী কৰ্মচাৰী পৰিষদৰ পক্ষ জলমৈত্ৰী সংগঠনৰ পৰা আপোনালোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে আপোনালোকৰ জৰিয়তে বিভিন্ন সময়ত চৰকাৰৰ ওচৰত আমাৰ দাবীবোৰ গৈছে, কিন্তু আজি ব্যতিক্ৰমী কাৰ্যসূচী কিয়নো পিএইচই অস্থায়ী কৰ্মচাৰী পৰিষদৰ অল আসাম জলমৈত্ৰী সংগঠনৰ তৰফৰ পৰা 126 জন বিধানসভাৰ বিধায়কৰ গড় গেৰাও কাৰ্যসূচী আজিৰ ডেটত হাতত লোৱা হৈছে। বিধানসভা বিধায়কৰ গড় গেৰাও কাৰ্যসূচী আমি 18 তাৰিখ অধ্যক্ষৰ ওচৰত আমি মেমৰেণ্ডাম যোগেদি জনাই আহিছোঁ যে 22 তাৰিখ আমি 126 জনৰ বিধায়ক তথা মন্ত্ৰী গড় গেৰাও কাৰ্যসূচী পালন কৰিম। জলমৈত্ৰী সংগঠনে গড় গেৰাও কাৰ্যসূচী পালন কৰাৰ মূল উদ্দেশ্যটো হ'ল আমাৰ বিভিন্ন জলমৈত্ৰৰ এংগেজমেণ্ট লেটাৰ দি থৈছে ইউজাৰ কমিটিৰ যোগেদি। আমাৰ মূল দাবী পিএইচই ডিপাৰ্টমেণ্টৰ আণ্ডাৰত আমি জলমৈত্ৰবিলাকে পানী যোগান আঁচনিত কাম কৰি আহিছে, গতিকে আমাৰ পিএইচই বিভাগৰ পৰা আমাৰ এপইণ্টমেণ্ট লাগে আৰু মিনিমাম ৱেজ লেবাৰ এক্ট মতে শ্ৰমিক আইন মতে আমাৰ মিনিমাম ৱেজ দিয়াৰ কাৰণে মাননীয় মন্ত্ৰী কৃষ্ণন্ত পাল মহাশয়ৰ যোগেদি পাতাকান্দি সমষ্টিৰ জলমৈত্ৰৰ বিভিন্ন সমস্যা লৈ বিধানসভাত প্ৰশ্ন কৰাৰ কাৰণে আজি আমাৰ গেৰাও কাৰ্যসূচী পালন কৰিছোঁ। আজি গেৰাও কাৰ্যসূচী পালন 126টা বিধায়কৰ গড় গেৰাও কৰি পালন কৰিছোঁ। আমি কমলাক্ষতে প্ৰকাশিত আৰু বিজয় মালাকাৰ যোগেদি শিলচাৰ মানে গোটেই অসমত মানে গড় গেৰাও কাৰ্যসূচী ইতিমধ্যে পালন কৰা হৈছে। গতিকে আমি আগন্তুক দিনত মানে এই 25 তাৰিখৰ বিধানসভা যদি আমাৰ জলমৈত্ৰৰ বিভিন্ন সমস্যা লৈ সমস্যাবোৰ মেমৰেণ্ডামত আছে, যদি প্ৰশ্নবিলাক উত্থাপন নকৰে তেতিয়াহ'লে আমি 2026ত আমি ভোটৰ ক্ষেত্ৰত বিবেচনা কৰিম, কিয়নো প্ৰতিটা সমষ্টিত আমাৰ জলমৈত্ৰৰ অন্ততপক্ষে 200 জন জলমৈত্ৰ আছে। সেই 200 জন জলমৈত্ৰৰ লগত পৰিয়াল অলহী আত্মীয় স্বজন গোটেই মিলি অন্ততপক্ষে 20,000 জলমৈত্ৰৰ ভোট বয়কট কৰাৰ কাৰণে সিদ্ধান্ত ল'ব পাৰিব। যদি আমাৰ কামখিনি নকৰে, যদি আমাৰ বিধানসভাত প্ৰশ্নবিলাক উত্থাপন নকৰে, আমি কেন্দ্ৰীয় কমিটিৰ আলোচনাৰ যোগেদি আমি বাধ্য হ'ম ভোট বয়কট কৰাৰ কাৰণে। পিএইচই অস্থায়ী কৰ্মচাৰী পৰিষদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে সমস্ত আসামে 126 জনের বিধানসভার সদস্যদের তথা বিধায়কদের গড় গেরাও কার্যসূচি আমাদের আজকে নেওয়া হয়েছে। আমাদের পরবর্তীতে ওনাকে নাম পরিচয় করে বলুন। কেন পরবর্তী সময় কেন দিচ্ছেন? নাম বলুন আপনারা। আপনারা তো 7 দিনের সময় দিয়েছেন। উনি অ্যাকচুয়ালি আজকে গতকালকে জয়েন করেছেন। উনি সবকিছু আমরা যেগুলা বলেছি ওগুলা সবকিছু আগে তদন্ত করে দেখুক সব ঠিক আছে কিনা, তারপরে আমরা আবার 7 দিন পরে যখন ওরা কোনো কিছু করবে না আমরা নিশ্চয়ই ওনাকে ধরবো। আচ্ছা আপনারা আরো বলেছেন যে দুর্নীতি হচ্ছে এগুলা সবকিছু নেই, কোনটা বলবো আর কোনটা না, সবকিছু থেকে চলছে। সব কি ধরনের দুর্নীতি? দুর্নীতি বললাম তো, মেডিসিন নিয়ে হচ্ছে, সিলিন্ডার নিয়ে হচ্ছে, গ্যাস সিলিন্ডার নিয়ে। দুর্নীতির কোনো ধরন নাই, সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। সব বিধায়ক সব 126 জনের বিধানসভা তো আপনারা উঠাইতা নানি যদি বাকি বিধায়ক তুলে না আমরা 26 করতে ভোটার খাতে আমরা প্রত্যেক সমষ্টির জলমিত্ররা সমষ্টির বিধায়কের লাগে সাক্ষাৎ করার মূল অর্থটা হইল গিয়া যে আমরা জলমিত্রর মানে এনগেজমেন্ট লেটার যেটা দেওয়া হয়েছে এটা হইল গিয়া ওয়াটার সাপ্লাই ইউজার কমিটির মাধ্যমে দেওয়া হয়েছে, মানে কমিটির মাধ্যমে। কিন্তু আমরা মূল দাবি হইলো যেহেতু পিএইচই বিভাগ থেকে কাজ করা হয়, পিএইচই বিভাগের আন্ডারে কাজ করা হয়, এগুলা মনিটরিং পিএইচই বিভাগে ভরে, গতিকে বিভাগের তরফ থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এতে দরমা যদি 1000 দেয়, কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্টটা বিভাগের তরফ থেকে হইতো। এটার লাগি আমরা প্রত্যেক সমস্ত আসামের প্রত্যেক বিধানসভা সমষ্টি জলমিত্ররা আছে। এখন সমষ্টিতে আমরা হিসাব করছি 180 জন, 70 জন, 250 জন। আপনার সমষ্টিতে আছে 174 জন, দানিকালের 200 উপরে মনে বাড়ি গেছে। তো এইগুলা আপনার সমষ্টির মানুষ আপনার দেখার দায়িত্ব, আমরা অধিকার এবং যে আপনি এইগুলা করার লাগে আর আজকে আমরা খাদ্যসূচি হইল গিয়া গড় গেরাও খাদ্যসূচি দেখ আশাবাদী আমরা দাদাই আমরা সবকিছু করে দিই।